হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আমরা কমিউনিটির আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে ফিউচার নার্স 24 চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকে আমরা জানবো হচ্ছে পিইএম, যেটা দেখো কমিউনিটিতে প্রায় আসতে দেখা যায় প্রায়শই। আজকে আমরা দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব পার্ট ওয়ানে, যেটা হচ্ছে নাম্বার ওয়ান কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই PEM, protein, energy, malnutrition. Number 2 question, what are the factors responsible for PEM in our country? এই দুটো নিয়ে আমরা জানবো। এর আগেও কিন্তু তোমরা PEM হয়তো পেডিয়ার থেকে বা কমিউনিটি ওয়ানে পড়ে এসছো, তবু আর একবার ডিসকাস করে নিই এবং তৃতীয় কোশ্চেনটা আমরা পরের দিন আলোচনা করব। দেখো PEM এটার আর একটা ফর্মস হিসেবেও হয়, সেটা হচ্ছে PCM, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অর প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। তাহলে এটার আমরা যদি আক্ষরিক অর্থ জানতে চাই তাহলে আমরা বুঝতেই পারছি ম্যালনিউট্রিশন কোনটাকে বলে। ম্যালনারিশ চাইল্ড বা ম্যালনারিশ যে কেউ হতে পারে, যেটা তার এজ অনুযায়ী হচ্ছে ঠিকঠাক নারিশমেন্ট না পাওয়া, ঠিকঠাক চেরিশ না হওয়া, ম্যাল নারিশড হওয়া। আর প্রোটিন এনার্জি বলতে প্রোটিন এবং এনার্জি রিলেটেড যে ডায়েট, সেগুলো যদি আমাদের ডায়েটে ডেফিসিট হয় তার ফলে যে ম্যালনিউট্রিশন হয় সেটাকে আমরা বলবো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এবার ফ্যাক্টরস হচ্ছে প্রোটিন সোর্স কী থেকে পাই, সেগুলো যদি আমাদের ডায়েটে ল্যাক থাকে, বা এনার্জি যেটা আমরা কার্বোহাইড্রেট থেকে পেয়ে থাকি তার জন্য যা যা ল্যাক থাকে সেগুলোর জন্য কিন্তু আমাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয়ে থাকে। এবারে যদি ডেফিনিশনস জানতে চাই, দেখো ডেফিনিশনসের মধ্যে বেশ কয়েকটা ডেফিনিশনস দেওয়ার চেষ্টা করবে, যেটা হচ্ছে 2 মার্কস থাকে বলে। একটা হচ্ছে এখানে দুটো ডেফিনিশন দিয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ইজ এ ফর্ম অফ ম্যালনিউট্রিশন দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ এ রেঞ্জ অফ কন্ডিশন অ্যারাইজিং ফ্রম কোইন্সিডেন্ট ল্যাক অফ ডায়েটারি প্রোটিন অ্যান্ড এনার্জি ইন ভেরিং প্রপার। ডেফিনিশন পরে আমরা জানলাম যে ডায়েটারি প্রোটিন বা এনার্জি যদি সেম ভ্যারিং প্রপোর্শন, সেম হতেও পারে বা ভ্যারি করতে পারে, হয়তো কোনোটা কম কোনোটা বেশি, তো সেই ভ্যারিং প্রপোর্শনে যদি বোথ প্রোটিন এবং এনার্জি ম্যালনারিশড হয় বা ল্যাক অফ ডায়েটে যদি আমরা এই দুটো প্রপোর্শন না পাই, তাহলে যে ফর্ম অফ ম্যালনিউট্রিশন হয় সেটাকে আমরা বলব প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আরও ডেফিনিশনস দেখো, দ্বিতীয় ডেফিনিশনস দেখে নাও, যে PEM অলসো কল্ড অ্যাজ প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, ইজ ডিউ টু ইনসাফিসিয়েন্ট ইনটেক অর অ্যাবজর্পশন অফ প্রোটিন। মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি ল্যাঙ্গুয়েজগুলোকে চেঞ্জ করাচ্ছে, কিন্তু সেই মানে মেইন যে পয়েন্ট বা ফোকাস পয়েন্ট হচ্ছে প্রোটিন এবং এনার্জি, তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্টটা অ্যাড করেছি। সেটা দেখো মেটাবলিক ডিম্যান্ড অনুযায়ী আমাদের অ্যাবজর্পশন বা ইনসাফিসিয়েন্ট হবে, ঠিকঠাক অ্যাবজর্পশন হবে না, হয়তো খাচ্ছে ঠিকঠাক অ্যাবজর্পশন হচ্ছে না, বা ইনসাফিসিয়েন্ট বা ল্যাক হচ্ছে। আর থার্ড যে ডেফিনিশন, PEM ইজ দ্য কন্ডিশন অফ ল্যাক অফ এনার্জি ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ অল দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মেনি মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে যেটা মেন পোর্শন থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন আর কিছুটা ফ্যাট, কিন্তু এখানে ফ্যাটের ল্যাক হচ্ছে না, মেন ল্যাক হচ্ছে প্রোটিন এবং এনার্জি, আর তার সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ল্যাক হচ্ছে বা ডেফিসিয়েট হচ্ছে, সেই কন্ডিশনটিকে আমরা বলছি PEM। এবারে মানে যে কোনো একটা ডিজিজ হতে গেলে তার কতগুলো রিস্ক ফ্যাক্টর বা তার কতগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে। তো PEM হওয়ার জন্য কিছু ফ্যাক্টরস রেসপন্সিবল হয়। ফার্স্ট ফ্যাক্টর দেখো, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস। সোশিও ইকোনমিক কন্ডিশন বলতে আমরা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছি সোশ্যাল এবং তাদের ইকোনমিক্যাল যে স্ট্যাটাস, মানে সব আমাদের যে কমিউনিটি এরিয়া বলো বা যেখানেই বলো, সবার সোশিও ইকোনমিক স্ট্যাটাস কিন্তু সমান নয়। তাহলে সেটার কথা মাথায় রেখে আমাদের প্রথমে আসে পভার্টি মিন্স হচ্ছে ল্যাক অফ ইকোনমিক কন্ডিশন অর লো স্ট্যাটাস অফ ইকোনমিক কন্ডিশন, যেখানে কি হয় এক কথায় দারিদ্রতা বাংলা যেটা বলে। এছাড়া হচ্ছে ল্যাক অফ নলেজ অ্যাবাউট নিউট্রিশন সম্বন্ধেই হচ্ছে কোনো নলেজ নেই। অ্যান্ড হেলদি ডায়েটারি প্র্যাকটিস ক্যান লিড টু পুয়ার ফুড চয়েস, মানে এই দুটোর কারণে তারা ঠিকঠাক ফুড চয়েস অর্থাৎ ঠিকঠাক খাবারের যে
খাবারের যে দরকার চাহিদা সেটা তারা মিট করতে পারে না, কন্ট্রিবিউটিং টু ম্যালনিউট্রিশন, যার ফলে কিন্তু ম্যালনিউট্রিশন হয়। এছাড়া দেখো ফুড ইনসিকিউরিটি, পুওর এগ্রিকালচারাল প্র্যাকটিস রেজাল্টস ইন ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে বেশ কয়েকটা আসবে, সেটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার্স। অবশ্যই ধরো হঠাৎ করে কোনো বিশাল বড় ডিজাস্টার, সেটা ফ্লাড হোক, সেটা আর্থকোয়েক হোক, সেটা কোনো সুনামি হোক, যে কোনো ডিজাস্টারের কারণেই কিন্তু প্রচুর 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 কিন্তু অর্থনৈতিক সংকট হবে, প্রচুর হচ্ছে এনভায়রনমেন্টালের ওপর এফেক্ট পড়বে। তাছাড়া হচ্ছে যে আমাদের ক্রপস, কৃষকরা যে সমস্ত ক্রপস তারপর যা আর কি জমিতে হয় সেগুলো কিন্তু প্রচুর ক্ষতি হবে, যার ফলে কী হবে, লিডিং টু শর্টেজ অফ স্টোরেজ। ঠিক আছে। এছাড়া হচ্ছে পুয়ার স্যানিটেশন অ্যান্ড ল্যাক অফ ক্লিন ওয়াটার ক্যান লিড টু ফ্রিকোয়েন্ট ইনফেকশন অ্যান্ড ডিজিজেস হুইচ ইনক্রিজ নিউট্রিশনাল নিডস অ্যান্ড রিডিউস নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন। এরপরে যে অ্যাসপেক্ট বা ফ্যাক্টরস সেটা খুব একটা ইম্পর্টেন্ট, দেখো সেটা হচ্ছে হেলথ রিলেটেড ফ্যাক্টরস। হেলথ রিলেটেড ফ্যাক্টরসের মধ্যে ইনফেকশন অ্যান্ড ডিজিজ, যেমন বিভিন্ন ইনফেকশাস কন্ডিশন বা বিভিন্ন ডেফিসিয়েন্সি বা ডিজিজ কন্ডিশন, সেটা ডায়রিয়া হতে পারে, বাচ্চাদের হোক বড়দের হোক সেটার আরটিআই হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সেটা ম্যালেরিয়া হতে পারে। এইগুলো কিন্তু কি করে, মেটাবলিক ডিম্যান্ডটাকে, অর্থাৎ যা চাহিদা থাকে সেই ডিম্যান্ডটাকে কিন্তু বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে, যার ফলে আমাদের মধ্যে যদি ডায়রিয়া হয় তাহলে ডায়রিয়ার ফলে যে এতবার যেটা আর কি স্টুলের পরিমাণ হচ্ছে, স্টুলের পরিমাণ হলে অবশ্যই কী হবে, তার ল্যাক অফ নিউট্রিয়েন্ট হবে বডির মধ্যে। তাছাড়া হচ্ছে ওয়াটার ইমব্যালেন্স হতে পারে, অবশ্যই ওয়াটার ইমব্যালেন্স হবে, তারপর সে শকে চলে যেতে পারে, বিভিন্ন ধরনের কন্ডিশন ডেভেলপ করবে, যার ফলে সে অটোমেটিকলি একটা ম্যালনরিস্টের দিকে যাবে। তারপরে ম্যালেরিয়া, আরও কয়েকটা কন্ডিশন আছে যেটা কি করে, অ্যাপিটাইটটাকে কমিয়ে দেয় এবং যার ফলে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়। এছাড়া প্যারাসাইটিক ইনফেকশন, বিভিন্ন প্যারাসাইট, সেটা হতে পারে হুকওয়ার্ম, সেটা হতে পারে অ্যাসকারিস, সেটা হতে পারে কোনো ম্যালেরিয়ার পরজীবী, যে কোনো প্যারাসাইটিক ইনফেকশনে কিন্তু আমাদের ইন্টেস্টাইনে গিয়ে কলোনাইজেশন হয় এবং কলোনাইজেশন হয়ে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনটাকে ইম্পেয়ার করে। দেখো এখানে লেখা আছে ইম্পেয়ার নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন এবং ম্যালনিউট্রিশন ঘটায়। এছাড়া হচ্ছে ক্রনিক কোনো ডিজিজ, ক্রনিক ডিজিজের মধ্যে কী আসে, যেমন HIV, টিবি, ক্যান্সার, টিউবারকিউলোসিস, এইডসের মতো যে সমস্ত মারণাত্মক, যে সমস্ত একদম ফ্যাটাল ডিজিজগুলো রয়েছে সেইগুলো নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটাকে ইনক্রিজ করে এবং বডির অ্যাবিলিটি, মানে নিউট্রিয়েন্টস যে একটা অ্যাবিলিটি থাকে বডিতে অ্যাবজর্ব করা, সেই অ্যাবিলিটিটাকেই কিন্তু একদম ডিক্রিজ করে দেয় বা নষ্ট করে দেয়। এছাড়া হচ্ছে কিছু ডায়েটারি ফ্যাক্টরস থাকে। ডায়েটারি ফ্যাক্টরসের মধ্যে দেখো ইনঅ্যাডিকুয়েট যদি ডায়েটারি ইনটেক, অর্থাৎ ডায়েটের মধ্যেই একটা পভার্টির কারণে হতে পারে বা ল্যাক অফ নলেজ বা ল্যাকিং ডাইভার্সিটির জন্য হচ্ছে ডায়েটারি ইনটেকেই প্রোটিন বা কার্বোহাইড্রেট রিলেটেড যে সোর্সগুলো দরকার সেগুলো তারা ঠিকঠাক করতে পারছে না বা নিতে পারছে না, যার ফলে কিন্তু PEM হচ্ছে। এছাড়া ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং, বাচ্চাদের ঠিকঠাক যদি বুকের দুধ না খায় তাহলে ছোটো থেকেই কিন্তু ম্যালনারিশড হবে। সেই ব্রেস্ট ফিডিং, মায়ের যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সেটা থেকেই বাচ্চার সমস্ত পুষ্টি কিন্তু সে পেয়ে থাকে, না কোনো এক্সট্রা কোনো ফুড নিচ্ছে, না কোনো ওয়াটার, কিচ্ছু কিন্তু সে খায় না। ওই জন্য ব্রেস্ট ফিডিং যদি ইনঅ্যাডিকুয়েট হয় বা উইনিং প্র্যাকটিস ইমপ্রপার যদি না করে তাহলে ইয়াং চিলড্রেনরা ম্যালনারিশড হয়। এছাড়া হচ্ছে অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফুড ফ্যাক্টরসের মধ্যে লো অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি যদি হয়, ইনএফিসিয়েন্ট ফুড ডিস্ট্রিবিউশন, লিমিটেড অ্যাক্সেস, এগুলোর কারণে কিন্তু রুরাল এরিয়াতে বেশি হয়ে থাকে, তার ফলে কিন্তু হচ্ছে ম্যালনিউট্রিশন হতে পারে। তাছাড়া যেগুলো আরও কয়েকটা ফ্যাক্টরস রয়েছে তার মধ্যে হচ্ছে ডেমোগ্রাফিক ফ্যাক্টরসের মধ্যে র্যাপিড পপুলেশন গ্রোথ, যেটা কিন্তু এখন ভাইটাল এফেক্টস। এছাড়া হচ্ছে আরবানাইজেশন, এগুলোর কারণে পপুলেশন সংখ্যা বেড়েই চলেছে, যার ফলে একটা ফুডের ইনসিকিউরিটি চলছে। এছাড়া পলিটিক্যাল ফ্যাক্টরস থাকে, যেমন কোনো ওয়ার্স বা কনফ্লিক্টস লেগে থাকে, যদি সেটা ডিসরাপ্ট করে ফুড প্রোডাকশনকে বা ফুড সাপ্লাই চেইনের উপর প্রভাব ফেলে, এবং হেলথ কেয়ার এর অ্যাক্সেসটাকেও কিন্তু ডিটোরিয়েট করে, যার ফলে ম্যালনিউট্রিশন হতে পারে। তো মোটামুটি 7-8টা কজ বা একটা ফ্যাক্টর যেটা রেসপন্সিবল হয় PEM-এর জন্য, সেগুলো কিন্তু আমরা ডিসকাস করলাম। এছাড়া তোমরা যদি কয়েকটা অ্যাড করো বা কোনো কিছু অবশ্যই যদি ছুটে যায় বা না বলি সেটা অবশ্যই অ্যাড করে নেবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর পার্ট
2 নিয়ে, যেটা পার্ট 2 এর কোয়েশ্চেনটা কি সেটা হচ্ছে কি করে পিএমটা কমিউনিটি লেভেলে একটা নার্স কী কী প্রিভেন্টিভ মেজার্স নেবে সেটা নিয়ে। ধন্যবাদ।